এরকম একটা জলখাবার যদি বিকাল কিংবা সন্ধ্যাবেলায় কি সকালে যদি স্কুলের টিফিনে কিংবা জলখাবারে হয় তাহলে খুবই ভালো হয়। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো একটা জলখাবারও দিতে পারেন কিংবা আপনি বাচ্চাকে স্কুলেও দিতে পারেন কিংবা বড়দের অফিসের টিফিনেও দিয়ে দিতে পারেন। এরকম একটা দুর্দান্ত স্বাদের জলখাবার। তো প্রথমে আমি এক বাটি ময়দা নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু চিনি আর দিয়ে দিলাম সাদা তেল। ওটা দিয়ে আমি ভালো করে আগে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে ময়াম দেব। দেখবো আমার হাতের মুঠোয় ওটা মুঠ হয়ে যাচ্ছে। যদি মুঠ হয়ে যায় তাহলে আমি বুঝবো ময়ামটা ঠিকঠাক হয়েছে, না যদি ঝুরঝুর করে পড়ে যায় তাহলে বুঝবো এখন আমার ময়ামটা হয়। তো আমি এইভাবে ভালো করে ময়ামটা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে তারপরে ওর মধ্যে আমি একটু অল্প অল্প জল দিয়ে একটা ভালো নরম তৈরি করব। তো বন্ধুরা, এইভাবে একবার হলো বাড়িতে একটা জলখাবার করবেন, দেখবেন ভালো লাগবে। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করব। তো আমার চ্যানেলটিতে এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করেন, পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। খুব নরমও না খুব শক্ত না, মিডিয়ামভাবে করলাম। তারপর একটুখানি ওই বাটির মধ্যে সাদা তেল ছিল সেটাকে আবারও মাখিয়ে ভালো করে গোল করে সমস্ত এক জায়গায় করে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ওটাকে 10-15 মিনিট পরে খুলে দেখব যে আমার ডোটা ঠিকঠাক হয়েছে কিনা। তো একটু নরম হয়ে গেছিলো বলে আমি আবারও একটুখানি ময়দা দিয়ে ওটাকে মেখে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো তারপরে একটুখানি পরে আমি ওটাকে লেচি কেটে লেচি করব। প্রায় 6টার মতন কি 7টার মতো আমার ওটা লেচি হয়ে যাবে। তারপরে আমি একটা একটা করে যেরকম আমরা রুটি বেলি কি পরোটা বেলি সেরকমভাবে ময়দা দিয়ে আমি ওইগুলোকে বেলে নেব। একটা একটা করে লেচিকে আমি এইভাবে বেলে নেব। তো বন্ধুরা, আমরা অনেকে অনেক রকম করে জলখাবার খাই, সন্ধ্যাবেলাও কিছু টিফিনে খাই চায়ের সঙ্গে, কিংবা সকালে খাই, কিংবা বাচ্চাদের স্কুলে এরকম যদি একটা জলখাবার বাচ্চারা পায় আপনার দেখবেন টিফিন বক্স ফাঁকা বাড়িতে ফিরবে, কখনোই ওইটা ভর্তি হয়ে আসবে না। কিংবা বড়দেরও অনেকে এটা অফিসে টিফিনে দিয়ে দিতে পারেন। এত সুন্দর এই জলখাবারটা হয়, না করলে আপনি একদমই বুঝতে পারবেন না। এরকম করে আমি সমস্ত কয়টা রুটির মতন করে এইগুলো বেলে নেব। ময়দা একটু ছিটিয়ে, আমি তেল দিয়ে করব না, তাহলে ওটা নরম হয়ে যাবে, ভাজবার সময় অসুবিধা হবে। সেই কারণে আমি এটাকে সমস্ত ময়দা দিয়ে ভালো করে সমস্ত রুটিগুলো আগে তৈরি করে নেব। তারপরে একটা করে রুটি আমি নেব, একটা প্লেটটা আমি সাইডে রাখবো। এদিকে আমি কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, দিয়েছি লবণ, আর আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো 2টো, দিয়ে ভালো করে একসঙ্গে ওটাকে আমি মাখবো। যেরকম আমরা ডিমের অমলেট করি সেইভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি ওই যে রুটিটা করেছিলাম সেই রুটিটাকে এবার এটা সাইডে রাখবো। এইদিকে কড়াইতে আমি আগের থেকে তেলটা গরম করতে বসিয়ে দেবো, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। এরপরে আমি কি করব, ওই একটা করে রুটি ওই প্লেটের মধ্যে নেব, নিয়ে আর চামচের সাহায্যে যে আমি ডিম দিয়ে সমস্ত উপকরণগুলো মাখলাম সেইগুলো যেন আমরা পাটিসাপটা পিঠা করি সেরকমভাবে লম্বাভাবে দিয়ে দেবো। এরপরে আমি যেরকম মোগলাই পরোটা ভাজে সেরকমভাবে ভাজ দিয়ে দেবো। এরকম করে ভাজ দিয়ে দুই পাশে প্রথমে করব, তারপরে আবার অপর পিঠে করব। এইভাবে মোগলাই পরোটা যেরকম করে আমি ওরকমভাবে এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা তো আমি আগের থেকে গরম করতে দিয়েছি। এরপরে আমি আবারও আরেকটা এইভাবে তৈরি করে নেব। তো একে একে সমস্তগুলোকে আমি এইভাবে মোগলাই পরোটার মতন এই উপকরণগুলো দিয়ে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ডিম দিয়ে এইভাবে তৈরি করে নেব। তো আমি তারপরে মোগলাই পরোটার মতন এইগুলো উল্টে পাল্টে সিমে দিয়ে ভাজবো, তাহলে ভেতরে যে আমি উপকরণগুলো দিয়েছি সেইগুলো তাহলে সিদ্ধ হবে, না হলে
আমার যদি আমি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে বাইরেটা পুড়ে আসবে, কিন্তু ভেতরটা ভালো করে ওটাকে সিদ্ধ হবে না। সেই কারণে আমি সিমে দিয়ে অল্প অল্প নিভু আজে আমি এটাকে ভেজে নেব। তাতে ভেতরের যে উপকরণগুলো আছে, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ডিমটা এটা সুন্দরভাবে ভেতরে সিদ্ধ হয়ে আসবে। তারপর আমি একটা হাতার সাহায্যে তেলটাকে ভালো করে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এইভাবে আমরা পুরো এই একটা একটা করে এইভাবে ভেজে পুরোটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, বাড়িতে একবার হলে আমি যেইভাবে করলাম এইভাবে স্টেপ বাই স্টেপ যদি করে বাড়ির লোককে খাওয়ান, তাহলে বাচ্চা বড় আপনার কাছে বারবার করে এই রকম রেসিপিটা করতে বলবে এবং খেতে চাইবে। বাড়িতে থাকা উপকরণ কিছু দিয়েই আমরা এই রেসিপিটা করতে পারবো। যে সবসময় যে সব কিছু থাকে এমন না, ডিমটা, পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা থাকেই মানুষের, গাজর নাও থাকতে পারে, কিন্তু এরকম একটা উপকরণ করবেন, দেখবেন লোকে ভাববে যে এটা আপনি মোগলাই পরোটা ভেজেছেন। তো এইভাবে আপনি টিফিনে দিয়ে দেবেন, বাচ্চাদের পেটও ভরবে আর তারা খেতেও ভালোবাসবে। তো এইভাবে সমস্ত ডিমও আজে আমি একটা একটা করে ভেজে নেব। ভেতরটাও সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে আসবে, বাইরেটাও সুন্দরভাবে সিদ্ধ হবে এবং সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব। এরপরে কিছুক্ষণ বাদে আমি ছিঁড়ে দেখব যে হ্যাঁ, আমার এই ভেতরের জিনিসগুলো, সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।